আসসালামু আলাইকুম। ইতিহাস কোনোদিন যেমন মোছা যায় না, কিছু কিছু মানুষের যখন দুঃখে ভরা কষ্টে যখন কিছু কথা বলে, এই কথাগুলোও কিন্তু আপনি কোনোদিন মুছতে পারবেন না। আপনার মনে আছে সালাউদ্দিন কাদের চৌধুরী প্রথম শেখ হাসিনার এই ট্রাইব্যুনাল, বিশেষ ট্রাইব্যুনাল শেখ হাসিনা তৈরি করছিল বড় কায়দা কৌশল কইরা জামাতি ইসলামেদের নেতারে যুদ্ধাপরাধী বলকে তাদেরকে ইন্টারন্যাশনাল কোর্ট বানাইছে, ক্যাঙ্গারু কোর্ট বানায়, সেটা তাদেরকে ফাঁসি দিছে মনের মতন কইরা। কিন্তু দুঃখের বিষয় যে জিনিসটা সালাউদ্দিন কাদের বইলা গেছিল, আক্ষেপ করে বইলা গেছিল সালাউদ্দিন কাদের, আপনারা জানেন সালাউদ্দিন কাদের বিএনপির একটা বড় একটা জার্জাইল নেতা ছিল। সালাউদ্দিন কাদেরকে আওয়ামী লীগকে অনেক ভয় পাইতো, বিশেষ করে আওয়ামী লীগের নেতারা, কারণ এটা আর একটা ইতিহাস। শেখ হাসিনার পরিবার এবং সালাউদ্দিনের পরিবারের সাথে পাকিস্তান পিরিয়ডে সালাউদ্দিনের পরিবার বড় ফ্যামিলি ছিল, কিন্তু তখন নাকি ইতিহাসে বলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিয়ে করার জন্য একটা প্রস্তাব আসছিল, তাদের ফ্যামিলির থেকে হয়তো বা কোনো কারণে হয়েছে না, ওইটার দাবি ধরেই কিন্তু শেখ হাসিনা এই সালাউদ্দিন কাদের চৌধুরীরে বিশেষ ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দিছিল। আর ওই ব্যক্তিরা একটা রিকোয়েস্ট করে গেছিল যে আমাকে ফাঁসি দেন, আমাকে এই ট্রাইব্যুনালের মাধ্যমে যা কিছু করেন আপনারা যেন এই ট্রাইব্যুনাল বন্ধ না করেন, এটা যেন কোনোদিন বন্ধ না হয়, ওই তারা একদিন আসবে এই ট্রাইব্যুনালের মাধ্যমে। আসলেই সত্যি হয়ে গেছে। মানুষের আক্ষেপ, মানুষের কষ্ট কোনো না কোনো দিন এটা উপলব্ধি হয়। বেগম খালেদা জিয়া 2010 সালে যখন বাড়ির থেকে বাইর করে দেয়, বেগম খালেদা জিয়া কিন্তু একটা দুঃখ প্রকাশ করছিল, বলছিল আমাকে যারা বাইর করতেছে তারা যেন আল্লাহ একদিন বাইর করে, যেন আল্লাহর গজব পড়ে। কিন্তু তারা তো এরকমভাবেই বাইরেছে গড়তে, দেশ থেকেও বাইরে গেছে গা, আবার তাদের জন্য যে গজবের কথাটা বইলা গেছে এখন কিন্তু মৃত্যুদণ্ড আইছে। তো এটা শিক্ষা গ্রহণ করা হইলো। এটা পৃথিবীতে যত ডিটেক্টর তা হোক, যত মানুষ নির্যাতন করুক, আপনি মৃত্যুর পর আপনাকে বা আপনার কোনো একটা দুঃসংবাদে মানুষে যে মিষ্টি বিতরণ করব, এটা কিন্তু সাধারণ কথা না। কেন মিষ্টি বিতরণ করব? আপনার আমল আখলাক কোথায়, আপনার আচরণে। আপনি এমন কিছু কইরা যাইবেন না যে আপনার কোনো দুঃসময়ে মানুষের দুঃখ প্রকাশ না কইরা আনন্দ উল্লাস করতে হবে, তার মানেই কি আপনি অনেক যন্ত্রণা দিচ্ছেন এই সমাজকে। তো এই যে শেখ হাসিনার আজকের মৃত্যুদণ্ডটা, এটা ইতিহাসের একটা সাক্ষী। ইতিহাসে অনেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সরকার, দেশ নেতৃত্ব দিছে, কিন্তু তার জনগণকে মাইরা, তাকে জনগণের সরকার যন্ত্রের অস্ত্র দিয়া জনগণকে মারা, এটা কিন্তু জার্মানিতে হইছে। এটা এখন বাংলাদেশে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলে আছে একজন, তার নামে গণহত্যার রায় হয়েছে। সেই রায়টা আবার শেখ হাসিনার নামে গণহত্যার রায় হয়েছে, যে সে সরকারি যন্ত্র ব্যবহার করে মানুষের জনগণের অস্ত্র টাকা দিয়ে কেনা এই অস্ত্র দিয়েই জনগণকে মারছে। আজকে নির্মম ইতিহাস। বঙ্গবন্ধু মৃত্যুর পর আপনারা সবাই জানেন বঙ্গবন্ধুর জন্য কেউ জীবন দিতে পারে নাই। কোনো একটা এরকম আদর্শবান নেতা ছিল না যে আমার নেতার জন্য আমি মৃত্যুবরণ করব। জানাজাতি মানুষ ছিল কম। কিন্তু ইতিহাসে এটাও যে বলে দেলোয়ার হোসেন সাঈদীর যখন মৃত্যুদণ্ড রায় দেওয়া হলো, 80 থেকে 90 জন মানুষ মৃত্যুবরণ করছে তখনকার সময়। এটা কেউ ভুলে গেলে চলবে না। দেলোয়ার হোসেন সাঈদীর জন্য মানুষ এরকমভাবে জীবন দিছে, মানুষ এরকমভাবে ভালোবাসছে একটা মানুষকে, তার জন্য জীবনটা দেলাইতে হইছে। আজকে এইটাও তো সাক্ষী। শেখ হাসিনার জন্য নেত্রী ছাড়া কেউ বোঝে না। আপা আপা ফেসবুকে ফেনাতুল্লাহ আপা, আপার জন্য কেউ মরতে পারে নাই। দু একটা ককটেল বোম ফোটা গাড়িতে আগুন দেওয়া ছাড়া। সেই আপাই বইলা গেছিল যে গাড়িতে আগুন দিবে তারে জানে গুলি দিয়ে ও হেনি মেরা হলাওন, অথবা তার আটকাইটা লাহন, অথবা তারে হানি ফিরা লাহন। আবার সেই আপার লোক রহন আবার আগুন দিতেছে গাড়ির মধ্যে। তো বুঝেন মানুষের কথা কাজে মিল কিতা। এই জন্যই তো মানুষকে
মানুষকে পিছনে যে মানুষে মৃত্যুবরণ করলে আপনার দুঃসময়ে যে মানুষ কেন মিষ্টি বিতরণ করবো, এটার জন্যই তো ইতিহাস সাক্ষী। তো যাই হোক, একটা কথা মনে রাখেন, বঙ্গবন্ধু ডাকে এই দেশটা স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু ডাক দিছে, মানুষ সবাই আসছে বঙ্গবন্ধুর কথা, এই দেশটা স্বাধীন করছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা যখন ডাক দিল, 17টা বছর বঙ্গবন্ধুর কন্যা দেশ চালাইছে, চালায় সেরা এরকম উন্নয়ন করছে, মানুষকে নির্যাতন করতে করতে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছে, তখন তাকে এই দেশটা পালায়া যাইতে হয়েছে। আবার বঙ্গবন্ধুর ডাকে মানুষ দেশ স্বাধীন করছে, বঙ্গবন্ধু সর্বশেষ ক্ষমতার সম মানুষ তাকে নির্মমভাবে হত্যা করছে। আসলে কর্মের ফল, আল্লাহ একটা কথা বলে, ছাড় দে না কাউকে, আপনি যা করবেন আপনি তার প্রতিদান পাইবেন। সেই ময়েতে এখন যারা নেতৃত্ব দিবেন, আপনারা যদি আপনার কর্ম ভালো হয় আপনার ফল ভালো হবে। আপনি কর্ম যদি ভালো করে যান, মানুষ আপনার জন্য কাঁদবে, মানুষ আপনার জন্য সিম্পিতি দিবে, মানুষ আপনার জন্য প্রতিরোধ করবে। কিন্তু আপনি যদি ভালো কোনো কাজ না করে যান, মানুষ আপনার জন্য কোনো সিম্পিতি, কোনো প্রতিরোধ, কোনো কিছুই করবে না। মনে রাখবেন, একজনকে কষ্ট দেওয়া নিজের স্বার্থ হাসিল করাটা কিন্তু ঠিক না। আমরা যারাই যেভাবে রাজনীতি করবেন এবং করতেছেন এবং ভবিষ্যতে যারা করবেন, সামাজিক হোক পারিবারিক হোক, সব কিছুতেই কাউকে কোনো কষ্ট দিবেন না, সবসময় ভালো ব্যবহার করবেন, যতটুকু সম্ভব ছাড় দিবেন, তখনই আপনার জীবন ভালো হবে। এখানে রাজনীতি আমাদের কোনো ধর্ম না, রাজনীতি আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদের কোনো ব্যবসা না। আমরা শুধু হয়তো মন থেকে একটা দলকে ভালোবাসি, কিন্তু এরকম করেন না, এটার ব্যবসা সকল কারণে যারা দুর্নীতিবাজ, যারা বড় বড় নেতা, তারা তো ব্যবসাই করে। আমরা কিন্তু ব্যবসার দিকে দাবিত না, আমরা শুধু সিম্পিতিভাবে একটা দলকে ভালোবাসতেই পারি। কিন্তু এরকম না আমি একটা দলকে ভালোবাসবো, আপনার দলে নাই দিকে আমার জীবন নিয়ে আপনারা চিনিবিনি খেলবেন, এটা তো বিষয়টা এমন না। তো অনুরোধ করব, দেশের যে বর্তমান পরিস্থিতি, সকলেই সহযোগিতা করেন, দেশটাকে কিভাবে আমরা ভালোবাসি, আমরা একে অপরের প্রতি খানাখানি থেকে বাইরে আসি। দিন শেষে সর্বশেষ একটা কথা বলে দেব, আপনি যা কিছু করবেন, যা কিছু চিন্তা চেতনা আপনার মনের বৃদ্ধি থাকবে, আপনার যেন কোনো একটা ভালো কাজ করে যান, মানুষের জন্য কিছু করেন, মানুষ আপনার জন্য কিছু করবে, এইটাই আপনি মনে রাখবেন। ধন্যবাদ সবাই। যে যেটা করবে এটাই যেন তার আল্লাহ তার ওই প্রতিদানটাই দিবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।